আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আল্লাহ সূরা নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ তার রাসূলকে বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে বলুন তাদের পিতামাতা নিকট আত্মীয় স্বজনরা যে সম্পদ রেখে গিয়েছে তা থেকে পুরুষ যেমন অংশ পাবে, আর তেমন কম বেশি নারী ও শিশুরা তাদের একটি অংশ নির্ধারিত রয়েছে। অর্থাৎ ইসলাম আসার পূর্বে জাহেলি জামানায় একটি জুলুম ছিল যে মহিলা ও ছোট শিশুদেরকে পিতামাতার রেখে যাওয়া সম্পদ থেকে বঞ্চিত করা হতো, তাদেরকে ভাগ দেওয়া হতো না। শুধুমাত্র বড় ছেলে অথবা যুদ্ধের জন্য উপযুক্ত হতো যে কেবল সেই সমস্ত মাল সম্পদের অধিকারী হতো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে বলে দিলেন যে পুরুষের মতো মহিলা ও ছোট ছেলে মেয়েরা তাদের পিতামাতার এবং আত্মীয় স্বজনের মালের অংশীদার হবে, তাদেরকে বঞ্চিত করা যাবে না। পরের আয়াতে 8 নম্বর আয়াতে আল্লাহ নিসার 8 নম্বর আয়াতে আল্লাহ আরও বললেন, হে রাসূল তাদের বলুন, যদি ভাগ বন্টনের সময় নিকটাত্মীয় বা এতিম মিসকিনরা উপস্থিত হয়, যখন এই মালামাল ভাগ করা হয় উপস্থিত হয়, তাহলে তোমরা তাদেরকে তা থেকে আহার করাও এবং তাদের সাথে তোমরা উত্তম কথা বলো, ভালো ব্যবহার করো। তাহলে শরিকের মালামাল ভাগ হওয়ার সময় যারা দেখতে আসে বা যারা উপস্থিত হয় তাদেরকে কিছু খাওয়া দাওয়া দেওয়া কি উচিত, আল্লাহই বলছেন। পরবর্তী আয়াতে সূরা নিসার 9 নম্বর আয়াতে আল্লাহ আরও বললেন, হে রাসূল যারা ভাগ বন্টন করে তারা যেন ভয় করে, কারণ যদি তারা তাদের পিছনে অসহায় সন্তানাদি রেখে মারা যেত তাহলে তাদের বিষয়াদি অন্য কেউ ভাগ বন্টন করত। সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে এবং সঠিক ভাগ বন্টন করে এবং সঠিক কথা বলে। তা বোঝা গেল ভাগ বন্টনের ব্যাপারে যারা ভাগ বন্টন করতে আসবে তাদেরকেও বলা হয়েছে তারা যেন সঠিক কাজটি করে, তারা যেন এক পেশে কাজ না করে, সমান করে তাদেরকে ন্যায্য ভাগ বন্টন করে দেওয়া হয়। এটাই আল্লাহ বোঝালেন। ভিডিওটি শেয়ার করুন, অন্যরা জানুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।